নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাজে এখন এই যে ভোর 5টা বাজে, এমনি 5 মিনিট বাকি আছে। মা এই যে রেডি হয়ে গেছে, ঝড় হলে ডেট পড়তে সব তো পোছাপুছি ছিল, কাপড় চোপড়ও পরে নিয়েছে, সোয়েটারটা পরলো, কোমরে বেল্টটাও বেঁধে নিয়েছে। মা যেহেতু কোমরের সমস্যা আর একটু নার্ভের প্রবলেমও আছে, অত সময় কী করে বসে যাবে সেটাই ভাবনা চিন্তা করছি আমি। মা অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম 3:30টার সময়, মা বলেছিল আমাকে ডেকে দিতে, 3:30টার সময় ডেকে দিয়েছিলাম। মা এদিকে নিজের থেকেই সব রেডি হচ্ছে। এবার মজা পড়বে। মা একটু বয়স্ক মানুষ তো, যতটা ঢাকাঢাকি দিয়ে যায় ততটাই ভালো। এই যে হয়ে গেছে মা রেডি। পাঁচটা 20-তে বাস আছে, এখান থেকে তো হেঁটে হেঁটে যাবে। ও বাবা যাচ্ছে দিতে, বাবা ওদিকে রেডি হচ্ছে। আমি আর যাবো না, শুনো যেহেতু ঘুমা। এই যে মা চলে গেল, কাকাও গেছে সঙ্গে, কাকা বাবা দুজনেই গেল। ঘট পুজোটা হয়ে গেছে, শুনে যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য আমি আর যাইনি। গেটটাতে এবার তালা দিয়ে দেবো। 5টা 7 হয়েছে, বেশি সময় লাগবে না, 5টা 20-তে সে বাস। 5 মিনিট মতন দাঁড়াবে, বাস চলে আসবে। আবার কি এই যে বিছানাগুলো উঠবো, ভালো লাগছে না কেন তেমনি, মানে মা কোথায় খুব একটা কি মা আমি এমনি কোথায় যাই না আমরা, ওই জন্য সবসময় দুজনে একসাথে থাকি, ওই জন্য চলে গেলো। আমারও মনটা বেশ খারাপ লাগছে, মাও সে কেঁদে ফেললো, আমারও ভালো লাগছে না। শুনু ঘুমাচ্ছে, শুনু জানেও না যেটা, মানে মা এমনি ডাকতে গেছিলো, ও তো একদম পুরো কুম্ভকর্ণ, একবার ঘুমালে উঠবে না। আমার চলে গেলো, ওই জন্য আমারও বেশ ভালো লাগছে না, মনটা কেমন ওই সময় যদি পরীক্ষাটা না থাকতো তাহলে সবাই মিলে যেতাম। যাই হোক, পরীক্ষা অ্যাকচুয়ালি ওদের বিয়েটা আজকে ঠিক হয়েছিল, আবার মানে যাই হোক কোনো কিছু কারণবশত আজকে না হয় কালকে হচ্ছে, মানে রবিবারে, নাহলে শনিবারেই ঠিক হয়েছিল। শনিবার যদি ঠিকঠাক যদি শনিবারে হতো তাহলে মা শুক্রবার থেকেই চলে যেত, যেহেতু রবিবারে বিয়ে সেই জন্য আজকে গেছে। শনিদের আজকে আর কোনো মানে পরীক্ষা নেই, প্র্যাকটিক্যালগুলো 3 দিন হলো, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন হয় ছুটি আছে, শনি রবিটা ছুটি, আবার সোমবার থেকে লেখা পরীক্ষা, একদিন পরীক্ষা একদিন ছুটি, এভাবেই। যাই হোক চলুন, এবার বিছানাটা তুলে দিই, চা একটুখানি বসাই। মা চা খায়নি সকালবেলা, বলছে না আমি চা খেয়ে যাবো না। বাবা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে, বলছে বাস স্ট্যান্ডে চা খেয়ে নেবো। আমি তবু একটুখানি বসিয়ে দিই, ওরা এলে তো আবার খাবে। আজকে আর নাচের ক্লাস যাবো না, কেন যাবো না, সেই মানে একটুখানি দেরি মতন হয়ে যায় তো, এবার মা আগে সামনেটাতে সেই দাঁড়িয়ে থাকতো, আর যাবো না, দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আমারও সেই সারাদিন, তবু সোনুর আজকে যেমন ছুটি আছে, আজকে যেমন ওর পড়া আছে 11টা থেকে 1টা পর্যন্ত, সেই টাইমটা একটুখানি একা একা লাগবে। ও চলে এলে আবার সেই দুজনেই ঘরে থাকবো, পরীক্ষা টাইমটা ও স্কুলে থাকবে, আমিও সেখানে থাকবো সবার সাথে, সে বাড়ি এলে কেমন একটা লাগবে, আর ভালো লাগবে না। এই যে বসিয়ে দিয়েছি এদিকে চা, পুরো 5:30টা বেজে গেছে। এদিকে যে 1 বালতি জল গরম করে নিয়েছি, যেহেতু আমি স্নান করবো। সোনুর আজকে পড়া আছে 7টা থেকে স্যারের কাছে, রাত্রিবেলা বাসনগুলো সব মেজে রেখে নিয়েছিলাম, এবার এগুলো সব গুছিয়ে গেছে রেখে দেবো। এবার এই যে গেটটা খুলবো, যেহেতু এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। বাইরেটা এখনও ঝাড় দেওয়া হয়নি, শুধু মায়ের ঘরগুলো ঝাড় দিয়েছিল, ঘট পুজোটা কাকাই করলো, আর মা এই দুয়ারটা মুছে নিয়েছিল, বাকি তো আমাকে সব এখন করতে হবে। ওদিকে চাটা হচ্ছে, হোক, চাটা বসিয়ে দিয়ে গেলাম, জলটাও তো তখন গরম হয়ে যাবে, আমিও চানটা করে নেবো। এই যে বেজে গেছে 7:15, সোনুকে দিয়ে চলে এসেছি, আমি পুজোটা করে তারপরে গেছিলাম, সোনুকে দিয়ে চলে এসেছি। এবারে ঘরগুলো একটুখানি গুছাগুছি করে নেবো। সকালবেলা 1 বালতির মতন কাপড় ভিজিয়ে রেখেছি, জানি না জল এসছে কি না এসছে, কাপড় জামাগুলো সব কাচবো, আমার ঘরে বিছানা তুলবো। এই যে পুজোটা যাই হোক করে দিয়ে গেছিলাম, এবার ঠাকুরের কাছে যে
প্রসাদে সব থালাগুলো থেকে গেল। এই যে এদিকে রান্না বান্না করছি, আজকে এই লাউ দিয়ে মুগের ডাল করব, আর আলু ভাতে দিয়ে দিয়েছি দুটো। এই আর কিছু আজকে বেশি রান্না করব না, রাত্রিবেলা ঘুগনি করে দেবো। আর এই যে জিরে লঙ্কা একটুখানি ভেজে নিলাম, শিলেতে গুঁড়ো করলাম, যেহেতু খুব পরিমাণটা অল্প, গ্রাইন্ডার হবে না। মাকে ফোন করেছিলাম, মা কলাঘাট বেরিয়ে গেছে, বেজে গেছে সকালের 8টা 10। তাড়াহুড়ো করে সব রান্না বান্না, গরম জল একটু বের করে রেখেছিলাম, এটাই দিয়ে দিচ্ছি। আবার সোনুর আবার ছুটি হবে সেই 8টা 45 করে। শনিবার যেহেতু, ওই জন্য ভাবলাম সবারই নিরামিষ করে দিই, নাহলে সেই বাজার ফাজার গেলে না বড্ড মানে সেই ঝামেলা মতন হয়েছে। ঝামেলা মতন কি, মাছ নিরামিষ, ওই জন্য ভাবলাম সবারই নিরামিষ করে দিই। কালকে এমনি রবিবার আছে, চিকেন ফিকেন হবে, যাই হোক হবে। ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি, সোনুকে নিয়ে এসে তারপরে কাচবো। আবার সোনুর আজকে বেলার 11টা থেকে পর, আজকে সোনু টিউশন পড়া লাস্ট। ম্যাডামটার বিয়ে ঠিক হয়ে গেছে, জানুয়ারি 19 তারিখে। আজকে লাস্ট পড়াবে, আর পড়াবে না। আর বলুন নি, আমার টেনশনের শেষ নেই, ফাইনাল পরীক্ষার সময় ছেড়ে দিল। আগে থেকে বলেই রেখেছিলাম ফাইনাল পরীক্ষার সময় পড়াবে, তো তখন বললো হ্যাঁ। এখন বলছে হবে না, আমার আইবুড়ো ভাত খাওয়ার আছে, অনেক জায়গায় যাওয়ার আছে, কেনাকাটা করব, কী আর করবো বলুন। আমাকে বলছে পুরো কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, তুমি শুধু ওকে একটুখানি বাড়িতে ধরে নেবে। এবার যতই আমি ওকে করি, একটা ম্যাডামের কাছে পড়া, মায়ের কাছে পড়া অনেকটাই ফরক। কী করবো আর বলুন, আজকেই ওর লাস্ট পড়া। এবার আর সন্ধেবেলা যাবে না, বাড়িতেই আমি ওকে এবার বসে পড়াবো। স্যার ম্যাডাম খোঁজাখুঁজি চলছে, ও আর এক ঝামেলা। চলুন তাহলে বসিয়ে দিই ডালটা। এই যে ভাতটা মনে হচ্ছে হয়ে উঠবে না, সোনুরও তো ওদিকে টাইম মতন হয়ে যাচ্ছে, 8টা 26 মতন হয়ে গেল। জানি না কী হবে, ওদিকে ভাতটা হবে না, মানে এসে মানে আমাকে ভাতটা নামাতে হবে। যাই হোক, ডালটা ওখানেতে সেদ্ধ করে নিলাম, প্রেশারে বন্ধও করে দিলাম। আর জিরে লঙ্কাটাকে আমি ভেজে রেখেছিলাম, এই যে গুঁড়ো করে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, এই যে আমি রেখে নিয়েছি। ডালটা ওখানে রাখি, সাঁতলে রেখেই যাবে। এলে আবার অনেকগুলো কাপড় কাচতে হবে জানেন। একটা সেই সিলভারের গামলিতে 1 গামলি, আবার একটা বালতিতে 1 বালতি কাপড় কেচে কুচেতে সব শুকনো দিতে হবে। এখন যেহেতু শীতের দিনে বেলা, রোদ থাকতে থাকতে সব কাপড় চোপড় শুকনো দিয়ে দেওয়াই ভালো, নাহলে আবার সেই শুকনো হতেই একটু দেরি হয়ে যাবে। ঠিক আছে, 8টা মানে 43 মতন বাজে। এবার আমি চলে যাব, থাক এলে ফোটানো করে ভালো। আবার ছুটি ফুটি হয়ে গেলে শুনে সে দাঁড়িয়ে থাকে। ঢাকা দিয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে নেব, এলে ভালো করে একবার ফুটিয়ে নেব। এই যে বেজে গেছে 9টা 5, শুনুকে নিয়ে আমি চলে এসেছি। শুনু এখন এই যে বসে আছে এখানে। এই যে জিজ্ঞেস করছিল মামা পৌঁছে গেছে, আমি বলছি না মামা এখনও পৌঁছায়নি। এবার আমি কাপড় চোপড়গুলো কাচবো, ওদিকে শুনো স্কুল ড্রেসটাও কেচে দেবো ভাবছি, জুতো ফুটো সব কেচে দেবো। এই যে 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি সকাল থেকে। এটা জলগুলো এই যে ওই দিকটা ওই জন্য ভরে রেখেছি। এবার বসে পড়ি কাপড় কাচতে, কাপড় চোপড় কেচে কুচে সব ছাদে শুকনো দিয়ে আসি। বেজে গেছে এই যে 9টা 55 মতন, বসে পড়েছি শুনুকে খাওয়াতে। যে সমস্ত জামা কাপড়গুলো মানে ওর স্কুল ড্রেসগুলো উজ্জ্বলা দিয়েছিলাম, ওগুলো সে ওই দিকটা কলতলা কাজটা দিয়ে দিয়েছি, ছাদে সমস্ত কাপড় শুকনো দিয়ে এসেছি। এবার এই যে বসে পড়েছি ওকে ভাত খাওয়াতে। ও জিজ্ঞেস করছে আজকে কী রান্না হয়েছে। আমি আজকে মুগের ডাল আর আলু ভাতে, এগুলো হচ্ছে নিরামিষ খাবার একদম। বলছে মা একটু চিকেন করতে পারলে না, আমি যে শনিবার আজকে। বলছে হ্যাঁ হ্যাঁ, আমিও তো ভুলে গেছিলাম। বেজে গেছে 11টা 15, শুনুকে দিয়ে চলে এসেছি। আসার সময় এই যে নিয়ে এলাম একটুখানি কড়াই ভিজিয়ে দেবো রাত্রিবেলার জন্য। রাত্রিবেলা ঘুগনি করবো। শুনু ছুটি হবে ওই 12:30 নাগাদ করে, বললে 12:30টার সময় যেতে। চলুন তাহলে কড়াইটা ভিজিয়ে রেখে দিই, আপাতত এখন আর কোনো কাজ নেই। আর লজেন্স তো কালকেই মা আমি দুজনে মিলে অনেকখানি করে রেখে দিয়েছি। সেই জন্য 3-4 দিনের মা আমি দুজনে মিলে করে রেখে দিয়ে গেছি, যাতে অতটা যাতে চাপ না থাকে আর কি। চলুন তাহলে টুকিটাকি ঘর দোরগুলো গুছিয়ে নিই। শুনুকে এই জাস্ট টিউশনে দিতে যাওয়ার আগেই
আমি এই বিছানাটা গুছিয়ে রেখে গেলাম। সকাল থেকে টাইমই হয়ে ওঠেনি। আপাতত মটর কড়াইটা ভিজিয়ে দিই। মা ফোন করেছিল, মা ওখানে পৌঁছে গেছে, আমার পিসির ছেলে নিয়ে যাচ্ছিল, ফোন করেছিল, বাইকে ছিল। এখন একবার ফোন করে দেখি। 1:45 মতন বাজে, নিয়ে চলে এসেছি শুনুকে। এই যে আসার সময় শুধু আমাকে প্রথমে বললো আমি ডেয়ারি মিল্ক নেবো, আর কিছু নেবো না। তারপরে বললো শর্টস নেবো, আর কিছু নেবো না। আর এই যে কাজু কাটলি বিক্রি হচ্ছিলো, যেটা ওর খুবই প্রিয়, খুব ভালো লাগে খেতে, যেটা আমার একদমই পছন্দ না। যে আচ্ছা আমাকে মোটা কিনে দিলাম, 3টে নিয়েছি। আর গুড় বাদাম নেবে বলছিল, আমি যে আনতে হবে না, কালকে আমি সন্ধ্যেবেলা মামা এনে দিয়ে গেছে, মামার আমি বেরিয়েছিলাম। এগুলো হচ্ছে এখন এগুলো সব খাবার দাবার। আমি তোকে বারবার জিজ্ঞেস করছি কী খাবি, না আমি এগুলোই খাবো, এখন আর কিছু খাবো না, এখন আর কিছু খাবো না। গুড় বাদাম দেবো 2টো? এই যে শুনো আমার একদম প্লেটে সাজিয়ে নিয়েছে গুড় বাদাম, কাজু কাটলি, শর্টস, ডেয়ারি মিল্ক, এগুলো এখন সব বসে বসে খাবে। 1টাও বাজেনি, কিন্তু ওর এখন টিফিন টাইম হয়ে গেছে। স্কুলে থাকলে 1:30 হয়, বাট বাড়িতে আছে তো যেহেতু, সেই জন্য ওর 1টা না বাজার আগে টিফিন টাইম হয়ে গেছে, তাই তো বাবা? সবগুলোও খাবে না, কিছুটা এখন খাবে, কিছুটা বিকালের জন্য আবার রেখে দেবে, তাই তো? বেজে গেছে 2:20। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাসন টাসন মাঝামাঝি করে রেখে নিয়েছি। শুনো দিকে বসে বসে এই যে ফল খাচ্ছে, পানি ফল খাচ্ছে বসে বসে। আমার এদিকে বাসন কুসন সব মাজা হয়ে গেছে, গুছিয়ে গেছে, সব রেখে নিয়েছি রান্না করে। আর রাত্রিবেলা যেহেতু ঘুগনি করবো মটরটা, ওই জন্য প্রেশারে একটুখানি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার কারণ হচ্ছে এটাই, শুনো আবার হঠাৎ করে বলবে ঘুগনি দাও। আজকে একটুখানি আটার পরিমাণটা অনেকটাই নিয়েছি। এই যে কাজু কাটলিটা খাইনি, 2টো রেখে নিয়েছে, একটুখানি বেশি করে নিয়েছি। লুচি ভাবছি আটারই লুচি করে নেবো, গরম গরম আমি 2টো খেয়ে নেবো। শুনো লুচি খেতে ভালোবাসে, ওই জন্য মটরটা সেদ্ধ করে রেখে নিলাম। ও যদি ঘুগনি খেতে চায় তাহলে গ্রাইন্ডারে মশলাটা করে দেবো। আর আমারটা ওই একটুখানি জিরে ফোড়ন দিয়ে, একটুখানি আদা থেতো টমেটো দিয়ে আমারটা আগে নিরামিষটা বের করে নেবো, তারপরে ওদেরটা ওদের মতন করে নেবো। এদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট, বাসন কোসন মাঝামাঝি করে রেখে নিয়েছি। ছাদ থেকে তো সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি, 1টা 2টো যেগুলো একটুখানিও ভিজে ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছি। আবার নাড়ে যেতে হবে ছাদে, ওই জন্য সব নিয়ে চলে এসেছি। আপাতত এখন আর কোনো কাজ নেই। কাকা তো আর জানে না, কাকা বলে গেল যদিও করবো বেশি করবো না, অল্প অল্পই করবো। কোনগুলো করবো বলে দিয়ে গেছে, আমি প্যাকেটগুলো হিসাব মতন করে গুনে নিয়ে একটা ব্যাগে ভরে রেখে দেবো। লজেন্স কালকে যে মা আমি সব করে রেখেছিলাম আলাদা আলাদা করে, এখান থেকে কাকা বললো 1 কেজি এই যে কালো করতে। এটা হচ্ছে অরেঞ্জ একটা, আর পাতিলেবু। অরেঞ্জ মানে হচ্ছে এই লালটা, পাতিলেবু হচ্ছে এই সবুজটা, এটা 1 প্যাকেট করে। এবার প্যাকেটে এসব তো গুনাগুনি থাকে, এবার গুনে রেখে দেবো। চলুন তাহলে এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে নিই। এই যে আমার এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার এগুলো সব ব্যাগের মধ্যে আমি রেখে দেবো। লজেন্সগুলো ওখানে ওদিকে সাজিয়ে গুছিয়ে রেখে নিয়েছি। বাজে এখন পুরো 3:15 না, ভুল বললাম, 2:30 বাজে। চলে এসেছি আমার ঘরে, কিন্তু বাইরে রোদের অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন বিকাল হয়ে গেছে। 2:30 বাজে চলে এসেছি আমার ঘরে, একটুখানি এখন শুয়ে আছি। ছোটো ঘরের ভিতরে আছে, টিভি দেখছিল, টিভি বন্ধ করে দিয়েছে, বলছি আমি হলুদ গুঁড়ো টেস্ট করছি। বেজে গেছে সন্ধ্যে 5:30 মতন। আপনাদের দাদাই জাস্ট একটু আগেই বেরোলো, ওর বাড়িতে পৌঁছতে প্রায় 7:15 মতন হয়ে গেলো। আমি এদিকে এই যে একটুখানি ঘুগনি করে নিচ্ছি। প্রথমে একটুখানি আমার জন্য নিরামিষ করে নিচ্ছি বেগ করে, তারপরে ওদের যেমন করি তেমন করবো। গ্রাইন্ডারে মশলাটা বাটবো, শুনোর জন্য তাড়াতাড়ি 2-4টে লুচি করে দেবো। লুচি আর ঘুগনি খাবে। আজকের বাপিকে বারণ করেছিলাম আমি কিছু নিয়ে আসবে না, তো আমাকে জিজ্ঞেস করলো যেহেতু আমার আজকে নিরামিষ, আমি কিছু খাবো না। ওই জন্য আমি তাকে বললাম ঠিক আছে, তুমি তাহলে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। আজকে একটুখানি মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু তাহলে আমি একটুখানি মিষ্টি খাবো, আসবে তুমি আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। ঠিক আছে, প্রথমে নিরামিষ ঘুগনিটা করে নিচ্ছি, তারপরে আমি ঘুগনিটা রান্না করবো। আপনাদের দাদার জন্য একটুখানি চা করবো। চা মানে এমনি লাল চা আছে, এবার ওটা যেহেতু লাল চাটা খাই না, ওর জন্য তারপর দুধ চা করতে হবে। কাকা চলে এসছে, কাকাকে চা দিয়ে দেবো, গরম করে নিচ্ছি। এই যে শুনো জন্য আপাতত এদিকে যে 5টা লুচি করে দিয়েছি। ও খাবে না 5টা আমি জানি, আমাকে বলেছিল ঘুগনি একদম যেন ঝোল না থাকে ঘুগনিতে, ওই জন্য মাখা করেছি, নিরামিষই করে দিলাম। ওটা তো যেহেতু মশলা বাটিনি, দেরি হবে, ওই জন্য নিরামিষই করে দিলাম। এটা শোনার জন্য আর দেবো বাবা।
বাকি আমার জন্য 4টে মতন লুচি করে নিই। এই যে এদিকে রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে, কিছুটা আটা বেশি হয়ে গেছে, রেখে দিলাম সজনাটা, কালকে কাজে লেগে যাবে। এই যে কাজু কাটলি তো শুনো খায়নি, এটা রেখে দেবো। আপনাদের দাদাও চলে এসছে, আমাকে বলছিল 7টা 15 মতন বাজবে, যাই হোক 6টা 35 এসে পৌঁছে গেছে। আমার এদিকে রুটি, ওর জন্য এই যে ঘুগনি একটুখানি করলাম। আমারটা তো আগে নিরামিষ করে নিয়েছিলাম, আবার এদিকে করলাম, রুটিও কমপ্লিট। এবার এই যে ওকে চা দেবো। আর ও মিষ্টি নিয়ে এসছে বলছিলাম না, দেখি গিয়ে কী মিষ্টি এনেছে। আমিও বলেছিলাম রসগোল্লা আর ওই লট চমচম নিয়ে আসতে। রসগোল্লা মানে সেই নলেন গুড়ের রসগোল্লাগুলো বলেছিলাম, দেখা যাক কী এনেছে। এই যে আপনাদের দাদাকে বলেছিলাম মিষ্টি নিয়ে আসছে, লট চমচম নিয়ে আসছে, ব্রেড নিয়ে আসছে, এটা কাল সকালবেলা খাবো। আর এই যে ওকে রসগোল্লা আনতে বলেছিলাম, যাই হোক ওই নলেন গুড়ের রসগোল্লাটা ছিল না। এই যে এগুলোই নিয়ে আসছে, জানি না এগুলো কী মিষ্টি বলে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, শুনো আমার এখানে বসে এই যে পড়ছে। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।